তাহলে মানুষ বিপদেই পড়তো না। এসব হচ্ছে মানুষের মনের অন্ধবিশ্বাস। সে যা হোক, আমাকে আমাকে ওটা দে তো সুভাষ, আমি হাতে পড়ে নেই। তুই বা বাদ থাকবি কেন? নে পড়ে নে অজিত। চল যাওয়া যাক। এসেই তো গেলাম। ওই তো হারান কাকার নৌকাটা দেখা যাচ্ছে। চারিদিকে ভীষণ অন্ধকার। কলকল করে নদীর জলের শব্দ বয়ে আসছে। চারিদিকে পরিবেশটি বেশ ভয়ানক। বিমল বলল, ওরে বাবা গো, চারিদিকে একদম ফাঁকা, কোথাও কেউ নেই। আমরা তিনজন শুধু নদীর বুকে ভাসবো। হ্যাঁ ভাসবো, এত ভয়ের কি আছে? নিয়েছিস তো কালো সুতো। এদিকে সুভাষ নৌকো চালাচ্ছে, বিমান নৌকোয় বসে আছে, আর অজিত নদীতে জাল ফেলতে লাগলো। কিরে, মাছ পেলি? এদিকটায় একদম মাছ নেই মনে হচ্ছে। 10-12 বার জাল ফেললাম, একটা মাছও তো উঠলো না। কি করা যায় বলতো? একটু এগোলেই পোড়া মন্দিরের ঘাট আছে, ওদিকটা একটু গিয়ে দেখবি নাকি? না, একদম নয়, ওদিকটায় কত কথা শোনা যায়। ওদিকে যাস না, দয়া করে ওদিকে যাস না। মাছের কি খুব দরকার। আজ আর মাছ হবে না, চল বাড়ি ফিরে যাই। আরে থাম তো তুই, পরে তো বলবি আমি মাছ ধরতে জানি না। দেখিস, সবচেয়ে বড় মাছ আমি তুলে দেখাবো। সুভাষ, চল পোড়া শ্মশান ঘাটের দিকেই যাই। যাস না, চল বাড়ি ফিরে যাই। আরে ভয় কেন পাচ্ছিস? আমরা তো আছি, চল তাড়াতাড়ি। তারা পোড়া শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। এই পোড়া শ্মশান ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে, কিন্তু তারা তাদের ভয়কে দূরে রেখে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে শেয়ালগুলো আজ যেন একটু বেশি ভয়ঙ্করভাবে ডাকছে। ভয়ঙ্কর আলো আধারিতে পরিবেশটা যেন বেশ ভীতিকর। বিমল বলল, শিয়ালগুলো এমন ভয়ঙ্কর ভাবে ডাকে। দেখ, আমি আগেই বলেছিলাম এদিকটায় আসিস না। তোরা আমার কোনো কথাই শুনলি না। চারপাশটা দেখ কি ভয়ঙ্কর। এই সত্যি রে অজিত, এ চারপাশে কেমন না গা ছমছম করছে। অজিত চল এখান থেকে ফিরে যাই। আহ, একটু অপেক্ষা কর, এসেছি যখন কয়েকবার জালটা নদীতে ফেলি। অজিত নদীতে জাল ফেলল। তারপর যখন নদী থেকে তার জালটি সে টেনে তুলল, তখন দেখল তার জালের সাথে একটি মেয়ের মুন্ডু উঠে এসেছে। মুন্ডুটি দেখে তারা ভয়ে যেন থর থর করে কাঁপতে লাগলো। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এটা কি, এটা কি! ফেলে দে, ফেলে দে, জলদি ওটাকে ফেলে দে। তাড়াতাড়ি এখান থেকে পালা, পালা রে, পালা, তাড়াতাড়ি পালা। সে কি রে, নৌকো এখানেই থেমে আছে। নৌকো কিছুতেই যে চলছে না। এবার আমি কি করব? হঠাৎ করে তারা শুনতে পেল একটি ভয়ানক কণ্ঠস্বর। আমার মাথা দে, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে, দে, দে বলছি, দে, দে, নয়তো তোকে শেষ করে ফেলবো। দে, দে। কি কি হচ্ছে এসব, কি হচ্ছে? তারা ভালো করে তাকিয়ে দেখল নদীর পাড়ে
একজন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভয়ের ব্যাপারটা হলো মেয়েটির মাথা নেই। এটি দেখে তারা তিনজনেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নদী পার হচ্ছিল। ঠিক তখনই তারা আবার শুনতে পায়, আমার মাথা, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে বলছি, দে দে বলছি। ওরা তিনজনেই নদী পার হয়ে তড়ি ঘড়ি দৌড় দিল। দৌড়তে দৌড়তে তারা একসময় লক্ষ্য করল তাদের সামনে একটি বাড়িতে আলো জ্বলছে। বাড়িটি দেখে তাদের মনে কিছুটা সাহস এলো। ভয়ে ভয়ে ওরা তিনজন বাড়ির দরজায় নক করল। বাড়ির ভেতর থেকে একটি লোক বেরিয়ে এসে বলল, তোমরা কারা বাবা, এত রাতে এখানে? ওরা ওদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা সম্পূর্ণ খুলে বলল। সব শোনার পর লোকটি বলল, এসো এসো, তোমরা ভেতরে এসো। তা বেশ কিছুদিন আগের কথা। পোড়া শ্মশানের পাশে একটা মেয়ের মৃতদেহ গলা কাটা অবস্থায় পাওয়া যায়। অনেক খুঁজেও লাশটির মাথা পাওয়া যায়নি। গ্রামের লোকেরা মেয়েটির সৎকার করলেও তার মাথার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যের ফেরে তোমরা বেঁচে ফিরেছ, আর কখনো এমন রাতে ভুলেও বের হবে না। বিপদ হতে হতে আজ বেঁচেছ, কিন্তু কাল বাঁচবে তার কি কোনো নিশ্চয়তা আছে? তোমরা এখানেই বিশ্রাম নাও, কাল সকালে চলে যেও। অজিত বলল, কিন্তু মেয়েটি কে ছিল সেটি কি জানা যায়নি? মেয়েটির বাড়ি কোথায়, মেয়েটির নাম কি তা কেউ জানে না। যারাই রাতে শ্মশানের পাশে গিয়েছে তাদের প্রায় সকলেই সেই মাথা কাটা মেয়েটিকে দেখতে পেয়েছে, আর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এরপরে ওরা তিন বন্ধু সেই রাতটি সেখানেই কাটিয়ে দিল। সকাল হলে পর তারা আবার তাদের বাড়ি ফিরে আসে।